2022 সাল। আপনি কি আজও এসব মিস্টেক করেন? সো আজকের ভিডিওতে আমরা টপ 8 আমাদের যে অনলাইন মিস্টেক আছে সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং লাস্টে একটা বোনাস একটা ফ্রি থাকবে মিস্টেক সম্পর্কে। সো ভিডিওটি শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। মাই নেম ইজ আবির অ্যান্ড ইউ আর ওয়াচিং আবির টেক বাংলা প্রো 73। সো লেটস ডু স্টার্ট দিস ভিডিও। নাম্বার 1 মিস্টেক, ফেক সেলিব্রিটি। আমরা যারা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করি তারা আমরা অবশ্যই আমাদের যে ফেভারিট পারসন বা ফেভারিট যে অ্যাক্টর বা সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার এটসেট্রা আমরা তাদের কিন্তু ফলো করে থাকি। তো এইখানে আমরা যখন ফলো করি তখন আমরা দেখতে পাই যে কমেন্ট বক্সে আমরা যখন তাদের কমেন্ট করি একই নাম, একই ছবি দেওয়া, একই সকল কিছু দিয়ে কিন্তু অনেক সময় আমাদের কিন্তু কমেন্টে রিপ্লাই করে এবং অনেক সময় দেখা যায় তাদের নামে ফেক আইডি ক্রিয়েট করে আমাদের অনেক সময় বিভিন্ন সময় মেসেজ ইনবক্স করে এবং অনেক সময় বিভিন্ন কাজে টাকা পয়সা ইত্যাদি দাবি করে। তার উদাহরণ হচ্ছে আমাদের এই বাংলাদেশের 2 ইউটিউবার, নাম্বার 1 এসটি ইউনিক টেক ইউটিউব চ্যানেলের ওনার সাইদ সজীব ভাই আর নাম্বার 2 টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের ওনার সাইফুর রহমান নাজিম ভাই। এই দুজন ইউটিউবারের যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুকে, তাদের যে ফেসবুক আইডি যেরকম কভার ফটো, প্রোফাইল পিকচার ইত্যাদি যেগুলো সেট আপ করা আছে সেরকম দেখতে হুবহু ফেসবুক আইডি ক্রিয়েট করা হয় এবং অনেক মানুষের কাছে টাকা পয়সা দাবি করা হয়েছে এবং দিন শেষে এগুলো ফেক আইডি প্রমাণিত হয়েছে এবং তাদের গ্রুপে পোস্ট অনেক সময় করা হয়েছে। তো স্ক্রিনশট দেওয়া আছে, দেখে নিন। নাম্বার 2 মিস্টেক। এখন আপনাকে আমি যদি বলি যে আইফোন 14 প্রো ম্যাক্স বা আইফোন 13 প্রো ম্যাক্স বা ম্যাকবুক এয়ার বা আরো যেসব দামি দামি টেকনোলজি যেসব গ্যাজেটস আছে, ধরেন অ্যাসুসের ফোন বা হাই পিসি, এগুলো যদি আমি আপনাকে যদি বলি যে 20,000 টাকা বা 10,000 টাকা ইত্যাদির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আইফোন 13 প্রো ম্যাক্স আপনি 10,000 টাকা বা 20,000 টাকার মধ্যে পাচ্ছেন। সো ব্যাপারটা কেমন দেখায়? অবশ্যই ইন্টারেস্ট। অনেক সময় আমরা যখন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট যখন ব্রাউজ করি, গুগলে যখন কোনো কিছু সার্চ করে যখন ব্রাউজ করি তখন আমাদের সামনে অনেক সময় অনেক আননোন ওয়েবসাইট আসে যেখানে দেখা যায় যে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা বা যেসব ফোল্ডিং সেট আছে, স্যামসাং এর জেড ফ্লিপ ইত্যাদি ফোন অনেক সময় দেখা যায় 25-30 হাজার টাকায় বিভিন্ন ই কমার্স আননোন ওয়েবসাইট সেখানে ব্যানার পোস্টার দিয়ে বলছে যে 20,000 টাকা বা 30,000 টাকায় এটা সেল করা হবে। আমি আপনাদের অবশ্যই রেকমেন্ড করব যে এইসব ওয়েবসাইট থেকে সকল কিছু ক্রয় বিক্রয় থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। যদি আপনি যে কোনো কারণে আপনি পারচেজ করেন, সো সেক্ষেত্রে হয় কি আপনার যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের যে ইনফরমেশন, অনেক সময় আপনার যে বিকাশের যে ইনফরমেশন এগুলো অনেক সময় লিক হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে টাকা গায়েব। সো অবশ্যই বলবো যে ট্রাস্টেড ওয়েবসাইট থেকে, যেগুলো ওয়েবসাইটের নাম আপনি শুনছেন এবং জানেন যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন জায়গা থেকে আপনি শুনছেন যে হ্যাঁ এইসব ট্রাস্টেড এবং এইসব ওয়েবসাইট থেকে আমি কিনে উপকৃত হয়েছে, আপনি নিতে পারেন। যারা রেকমেন্ডেশন করছে তাদের থেকে আপনি পরামর্শ নিয়ে অবশ্যই কিনবেন। হুট করে একটা ওয়েবসাইট দেখলেন, সেসব ওয়েবসাইট থেকে কেনা আননোন ওয়েবসাইট সবসময় অ্যাভয়েড করবেন। বাংলাদেশে যারা থাকে তারা অবশ্যই বিডি শপ বা দারাজ বা এটসেট্রা নাম শুনেছেন, চাইলে সেগুলো থেকে আপনি কিনতে পারেন। এইরকম টাইপসের ভেরিফাইড প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে কেনার চেষ্টা করুন। অযথা একটা আননোন ওয়েবসাইট থেকে কেনা থেকে বিরত থাকুন। আপনি হয়তো জানেন না যে অনেক লোক আছে আমাদের এই জামানায় যে যারা অ্যাডাল্ট ওয়েবসাইট সাবস্ক্রিপশন নেয় এবং আরও অনেক আনসিকিউর ওয়েবসাইট তারা সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করে থাকে। সো আপনি যদি সাবস্ক্রিপশন যদি নেন সেক্ষেত্রে আপনার যে ডেটাগুলো আছে সেগুলো ডেটা লিক হয়ে যাওয়ার চান্স থাকে এবং আপনার ইনফরমেশন হ্যাক হওয়ার চান্স থাকে। সো সবসময় বলবো যে আনসিকিউর যেসব ওয়েবসাইট আছে উপরে আপনারা দেখবেন, যদি আপনি মোবাইলে ব্রাউজ করে থাকেন তাহলে ব্রাউজারে দেখবেন HTTP যদি লেখা থাকে, HTTP // সেসব ওয়েবসাইট ভিজিট করা থেকে বিরত থাকুন এবং অ্যাডাল্ট ওয়েবসাইট ভিজিট করা বন্ধ রাখুন। আর এইসবে তো আপনার লেনদেন তো দূরেই থাকলো। অবশ্যই বলবো যে সিকিউর ওয়েবসাইট ভিজিট। মিস্টেক নাম্বার 4। এই জামানায় অনেক টেক সেভি পার্সন আছে, অনেক টেকি পার্সন আছে যারা এই ভুলটা সবচেয়ে বেশি করে থাকে এবং অনেকের ভেতরে একটা সবচেয়ে বড় একটা মিস্টেকও আছে, সেটা হচ্ছে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে এইসব অ্যান্ড্রয়েড ফোন আমরা আপডেট না করা। জি ভাই, হ্যাঁ আপনি কথাটা ঠিকই শুনছেন যে অনেকে বলে যে ভাই আপডেট দিলে ফোন স্লো হয়। রুকো যারা, নর্মালি আপনারা যখন একটা মোবাইল রিটেলার শপ বা বিভিন্ন আপনার অফলাইন মার্কেটে যখন কিনে
নিয়ে যখন রেগুলার ইউজ করেন তখন আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের আপডেট পাই, লাইক গুগল প্লে স্টোর আপডেট পাই সব সময়। এটা তো আমাদের মাস্ট থাকবেই, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি। যদি আপনি যদি স্যামসাংয়ের যদি ফোন ইউজ করে থাকেন সেক্ষেত্রে গ্যালাক্সি স্টোর থাকে, সো সেটাকেও অবশ্যই আপডেট করতেই হবে। আবার আমরা অবশ্যই হচ্ছে ফার্মার আপডেট পাই, যেটাকে আমরা সফটওয়্যার আপডেট বলে থাকি। হ্যাঁ, অনেক কোম্পানি আছে যে ফোন কেনার পরে আপডেট দিতে ভুলে যায়, তখন চিন্তা করে তো ব্যাপারটা এরকম হয়ে যায়। আপনি যখনই একটা ফোন কিনবেন অবশ্যই যে ইয়ারে কিনছেন, যে সালে কিনছেন, সেই সাল থেকে পরবর্তী 2-3 সাল অবশ্যই আপডেট চেক করবেন, কখনো আপডেট মিস দিবেন না। অনেক সময় হয় সপ্তাহে বা মাসে একটা করে সিকিউরিটি প্যাচ আপডেট আসে, এইগুলো আপনাদের অবশ্যই ইনস্টল করা উচিত বলে আমি মনে করি। বিকজ টেকনোলজি প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে, ভাইরাস র্যানসমওয়্যার প্রতি মুহূর্তেও তার সাথে তাল মিলিয়ে আপডেট হচ্ছে। মার্কেটে একটা যখন নতুন ভাইরাস আসে আর আপনার ফোনটা যদি ভাইয়া ব্যাকডেটেড থাকে, সো সেক্ষেত্রে আপনার ডেটা লিক হওয়া বা আপনার ফোন সাথে ভাইরাস অ্যাটাক হওয়া ইত্যাদির চান্স থাকে। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে আপডেট দিলে ফোন স্লো হয়। তারপর আরেকটা এখন বিষয় আপনারা কমেন্ট করে বলতে পারেন, সেটা হচ্ছে আপডেট দিলে আমাদের ফোনে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। হ্যাঁ, মানছি, এটা মানছি। শাওমি, ওয়ানপ্লাস, স্যামসাং, অ্যাপেল ইত্যাদি তার আদর্শ উদাহরণ। তুমুল ট্রেন্ড উঠে গিয়েছিল যে ফোনের ক্যামেরা নষ্ট হয়ে যাওয়া, ইয়ারপিস নষ্ট হয়ে যাওয়া, তারপরে স্পিকার কেটে যাওয়া ইত্যাদি অনেক বাঘভাল্লুক দেখা গেছে শাওমিতে। ওয়ানপ্লাস, তারপরে স্যামসাং ইত্যাদিতে এখন ট্রেন্ড আজও চলছে যে গ্রিন লাইন পড়ে যাচ্ছে। অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, আপডেট অবশ্যই করবেন, যেহেতু এই 2022-এ এখন ফোন আপডেট করার সময় এনএফসি করতে হয়। সো আমি বলবো যে অবশ্যই আপডেট করার আগে সেই ডিটেলসটা একটু পড়ে নেবেন। যদি হচ্ছে সিকিউরিটি প্যাচ আপডেট হয়ে থাকে, অবশ্যই সেটা আমি বলবো যে সময় হাতে থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন। আর যদি দেখেন বড় বিগ একটা কমিউনিকেটিভ আপডেট আসছে, যে আপডেট দিছে এই মোবাইলটা, তার সাথে একটু কথা বলে বা আপনি একটু গুগল বা ইন্টারনেটে একটু সার্চ করে কোনো বাগস আছে কিনা এগুলো সম্পর্কে একটু টুকটাক জেনে নিতে পারেন। এছাড়া যদি আপনার যে বাগস আসে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার কোম্পানির কাছে রিপোর্ট করতে পারেন। যেমন স্যামসাং হলে স্যামসাং, মাইক্রোম্যাক্স হলে মাইক্রোম্যাক্স, সিম্পল ইয়ার। মিস্টেক নাম্বার 5। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমার কাছে মাইক্রোম্যাক্স একটা মোবাইল আছে, আমার কাছে স্যামসাং একটা মোবাইল আছে, আমার কাছে সেমফোনি একটা মোবাইল আছে, আমার কাছে হাই পাওয়ার পিসি আছে, রিং লাইট আছে, আপনার কাছে কি আছে? তো এইসব করা থেকে বিরত থাকুন। হ্যাঁ, শো আপ। ইন্টারনেটে আপনি যদি প্রবেশ করেন বা ফেসবুকে আপনি যদি একটা বার হলেও যদি দিনে যদি স্ক্রল করেন, তাহলে অবশ্যই দেখবেন কেউ না কেউ শো আপ করছে। ধরেন কারো কাছে ক্যানন 200D বা 600D একটা ডিএসএলআর আছে, বাট আপনার কাছে আমার মতো একটা গরিবী একটা ভাঙাচোরা একটা মোবাইল আছে 3G, আপনার অবশ্যই ডিএসএলআরটা দেখে কষ্ট লাগবে, এটা সত্য। যদি সে যদি কোনো একটা মাইল ফলো অ্যাচিভ করে যদি সেটা উদ্দেশ্যে যদি পোস্ট করে সেটা আলাদা, বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে হচ্ছে আমার কাছে এটা আছে সেটা আছে, বিভিন্ন ধরনের ক্যাপশন দিয়ে পোস্ট করে। সো এইসব করা থেকে বিরত থাকুন, কারণ বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন মডেল সুপারস্টার কিন্তু এগুলো কারণে রোস্ট হয়েছে এবং এগুলো নিয়ে অনেক নিউজ পোর্টাল অনেক ক্রিটিসিজমও হয়েছে। সো সব করা থেকে বিরত থাকুন। যেটা আপনার কাছে আছে, যেটা আপনার হাতের মুঠোয় আছে, যেটা আপনার পাশে আছে, সেটাকে আপনি শুকরিয়া আদায় করুন, সেটা নিয়ে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন। এবারে যে মিস্টেকটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক একটা মিস্টেক, সেটা হচ্ছে মিস্টেক নাম্বার 6। জি হ্যাঁ, 6 নাম্বার একটা মিস্টেক বলবো, সেটা হচ্ছে আমাদের এই জামানায় এই যুগে অনেকেই আছে যে ভুলটা করে দেয়, সেটা হচ্ছে নিজের প্রাইভেট মুভমেন্ট বা প্রাইভেট ফটো ইত্যাদি স্মার্টফোনে স্টোর করে রাখে। এইটা সম্পূর্ণ একটা ভুল, কারণ ভাইয়া আপনি একটা স্মার্টফোন ইউজার, আপনার ফোন সবসময় ইন্টারনেটের সাথে কানেক্টেড অ্যান্ড ইন্টারনেট ইজ গুগল। আপনি যখনই আপনার ফোনকে ডেটা বা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করছেন, অবশ্যই সেটা গুগল ফটোস বা গুগল ড্রাইভে আপলোড তো অবশ্যই হয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের স্টোরেজে। এতে হয় কি, অনেক সময় আপনার এই যে মোমেন্টগুলো আছে এইগুলো অনেক সময় লিক হয়ে যেতে পারে। হতেই পারে যে হচ্ছে আপনার জিমেল আইডি হ্যাক হয়ে গেল, হতেই পারে যে আপনার ফোন আপডেট না করার কারণে বা বিভিন্ন কারণে আপনার ফোনে ম্যালিসিয়াস একটা ভাইরাস অ্যাটাক দিয়ে কেউ হচ্ছে আপনার বেইজ্জতি করে দিল সবার সামনে, তখন ব্যাপারটা কিরকম হবে। সো সবসময় মাথায় রাখবেন যে স্মার্টফোনে সব কিছু রেকর্ড করা উচিত না, সব কিছু স্মার্টফোনে রাখা উচিত না। সো এইসব কাজ থেকে সবসময় দূরে থাকবেন। এবারে যে ভুলটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে মিস্টেক নাম্বার 7। জি হ্যাঁ, এটা আমাদের সবচেয়ে বড় মারাত্মক একটা ভুল। ইভেন আমি নিজেও এটা যে আমি যে আমার নিজের বেলাতেও বলি, এটা আমার নিজের বেলাতেও আসে। সেটা হচ্ছে
আমরা যখন হচ্ছে গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোর ছাড়া বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করতে মডিফাইড অ্যাপস, উদাহরণস্বরূপ মডিফাইড কাইন মাস্টার, উইদাউট ওয়াটারমার্ক কাইন মাস্টার, গোল্ড হোয়াটসঅ্যাপ, পিঙ্ক হোয়াটসঅ্যাপ, এছাড়াও আরও বিভিন্ন ধরনের আমরা কাজে কর্মে বিভিন্ন ধরনের আমরা পাইরেটেড অ্যাপ্লিকেশন আমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে থাকি। অ্যান্ড এটা যখন আমরা রান করি তখন আমাদের সামনে তাদের যে প্রাইভেসি অ্যান্ড পলিসি আছে সেটা কিন্তু আমাদের সামনে আসে এবং আমরা 90%, আমি 90%ও না, আমি বলবো 95% ইউজার এই জামানায় এই যুগে না পড়ে আমরা সমানে অ্যালাউ দিয়ে যাচ্ছি এবং অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এতে আমাদের ডাটা লিক হয়ে যায় বেশিরভাগ সময়। ইভেন আমি এটাও বলবো যে আপনি যখন গুগল প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপস ইনস্টল দেবেন, উদাহরণস্বরূপ আপনি টেলিগ্রাম ইনস্টল দিচ্ছেন, টেলিগ্রাম ইনস্টল দেওয়ার আগে অবশ্যই তার ডিটেলসটা পড়ে নেবেন যে টেলিগ্রাম আপনার কী কী অ্যাক্সেস নিচ্ছে, টেলিগ্রাম আপনি কেন ইউজ করবেন, আপনার টেলিগ্রামে কী কাজ, এইগুলো চিন্তা করে দেন আপনি ইনস্টল দেবেন। কারণ প্লে স্টোরে অনেক অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আপনার ফোনে ভাইরাস আসতে পারে। এছাড়াও আরও অনেক ধরনের থার্ড পার্টি অ্যাপস আছে, সেসব ইন্টারনেটে যেসব আপনি থার্ড পার্টি রিসোর্স পাবেন সেসব থেকে অবশ্যই মোট এপিকে এবং এগুলো ইনস্টল করার থেকে বিরত থাকুন। আপনার ফোন অনেকাংশে সেফ থাকবে অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড পলিসি পড়ে অবশ্যই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করার চেষ্টা করুন। আমরা যারা উইন্ডোজ ইউজার আছি তারা আমরা যেসব ক্র্যাক উইন্ডোজ বিভিন্ন সাইট থেকে আমরা ডাউনলোড করে থাকি বা টরেন্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে থাকি, আমরা যখন ইনস্টল দেই, ইনস্টল না হয়ে যখন হচ্ছে মাইক্রোসফটের যে লাইসেন্সের যে পলিসিটা আসে এটা কিন্তু আমরা পড়ি না। এটা আমাদের অবশ্যই পড়া উচিত। আমি জাস্ট উইন্ডোজ আর অ্যান্ড্রয়েড দিয়ে উদাহরণ দিলাম, আপনাদের কাছে যে আরও অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে বলবো অবশ্যই সেগুলোর প্রাইভেসি অ্যান্ড পলিসি পড়বেন। আমি আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, আমরা সবাই জানি যে এই যেসব যে অ্যাপস বা সফটওয়্যার যেগুলো হচ্ছে লঞ্চ করা অবশ্যই এগুলোর কিন্তু ল্যাঙ্গুয়েজ ইংলিশে হয়ে থাকে অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড পলিসি কিন্তু অনেক বড় হয়ে থাকে, লাইক ইনভয়েসের মতো অনেক বড় একটা ব্যাপার হয়ে থাকে। আমি নিজে উইন্ডোজ ইনস্টল করতে গিয়ে দেখছি যে ক্র্যাক উইন্ডোজে উইন্ডোজ 10-এ আমি দেখছি যে চাইনিজ ভাষায় ছোট্ট করে কিছু একটা লেখা আছে যেটা আজও বুঝিনি যে ওটা কি লেখা ছিল। এইরকম অনেক সময় থাকে, আমরা না দেখে সেটা আমরা ইনস্টল করে দিই। ভাইয়া এইসব কাজ করবেন না, এগুলো করার ফলে আপনার পিসি আপনার ডিভাইস একদম টোটালি রিস্কে থাকে এবং আপনার ডিভাইসগুলোতে ব্যাকডোর একটা ক্রিয়েট আপনি নিজে করছেন। সো প্রাইভেসি অ্যান্ড পলিসি পড়ে ঠান্ডা মাথায় ইনস্টল দিন, আপনাকে তো কেউ দৌড় দিচ্ছে না। এবারে যে মিস্টেকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 8 নম্বরের যে মিস্টেকটা, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। সেটা হচ্ছে আমরা অবশ্যই গোল্ড হোয়াটসঅ্যাপ বা পিঙ্ক হোয়াটসঅ্যাপ ইত্যাদির তো নাম শুনেছি। গোল্ড কাইন মাস্টার ইন্দোনেশিয়া, কাইন মাস্টার ব্লু, কাইন মাস্টার ডায়মন্ড, কাইন মাস্টার রেড। একটা কথা বলে দেই, কাইন মাস্টারের যে ভার্সনগুলো আছে, এই যেগুলো বললাম এগুলো আসলে কোনো ভার্সন না, এগুলো জাস্ট মডিফাইড একটা ভার্সন। আমি নিজে এগুলো রান করে দেখছি যে কাইন মাস্টার গোল্ড, কাইন মাস্টার রেড এগুলোর ক্ষেত্রে কাইন মাস্টার এখন চলছে আপনার 6 6-এর একটা ওভার ভার্সন চলছে, বাট ওটার ভেতরে থাকে কি 4.16 বা 4.15 ভার্সন থাকে। সো এইগুলো ইনস্টল করা এবং ডাউনলোড করা থেকে বিরত থাকুন। কারণটা আমি বলছি, কারণ আপনি যদি এসব ডাউনলোড দেন, আপনি যখনই এগুলো ওয়েবসাইটে এন্ট্রি নিচ্ছেন, প্রবেশ করছেন, তখন আপনার আইপি অ্যাড্রেস তো একে ট্র্যাক হচ্ছে, 2 আপনার যে কুকিজগুলো আছে ব্রাউজার কুকিজ এগুলো হচ্ছে অ্যাকসেপ্ট হচ্ছে এবং আপনার ব্রাউজারে যতগুলো ইমেল আইডি এবং আদার সোশ্যাল মিডিয়া যতগুলো লগ ইন করা আছে সেগুলো পাসওয়ার্ড কিন্তু রিভিল হয়ে যাওয়ার চান্স থাকে। অ্যান্ড এইগুলো কাইন মাস্টার হোয়াটসঅ্যাপ যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ডেটা লিক বা অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট ইত্যাদি আরও বহু সমস্যার সম্মুখীন হতে পারেন। লেডিসদের উদ্দেশ্যে বলতে চাইছি, ফিমেলদের উদ্দেশ্যে, যে পিঙ্ক হোয়াটসঅ্যাপ দেখে গলে পড়ার এমন কোনো কারণ নেই। সিম্পলি একটা কথা বলবো যে অফিসিয়ালি যে ভার্সনটা আছে প্লে স্টোরে যাবেন, হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিয়ে ইউজ করুন। কাইন মাস্টার হ্যাঁ দিস ইজ এ প্রিমিয়াম একটি অ্যাপ, ওয়াটারমার্ক আসে, অ্যাড আসে, সো আপনি চাইলে সেটাকে কিনে ইউজ করতে পারেন, আদারওয়াইজ আই এম সরি। সো আমি এটাই বলবো যে অফিসিয়ালি ভার্সন যেটা আছে প্লে স্টোরে সেটা আপনি আপডেট করুন প্রতি বেলায়, প্রতিদিন, অন্তত প্রতিদিন আপনার ফোনের সফটওয়্যার আপডেট এবং গুগল প্লে স্টোর বা আদার যেসব স্টোর আপনার ফোনে আছে, স্যামসাং হলে স্যামসাংয়ের একটা স্টোর আছে সেটা হচ্ছে গ্যালাক্সি স্টোর। সো এইগুলো অবশ্যই দিনে একবার
আপডেট দেওয়ার চেষ্টা করুন, সময় হলে দিনে একবার, আর যদি না হয় সপ্তাহে একবার হলেও আপডেট দেওয়ার চেষ্টা করুন। এতে আপনি অবশ্যই সিকিউর থাকবেন, কারণ যখন মার্কেটে নতুন ভাইরাস আসে তখন প্রত্যেকটা কোম্পানিরই ডেভেলপার সেটাকে ডেভেলপ করে আপডেট করে রিলিজ করে দেয়, যার মাধ্যমে আপনিও সুরক্ষিত থাকেন, কোম্পানিরও লাভ হচ্ছে। লাস্টে আমরা চলে আসলাম এই ভিডিওর, এবং আমি বলতে চেয়েছিলাম যে লাস্টের 9 নাম্বারে একটা টিপস থাকবে, সেটা হচ্ছে আমরা সবচেয়ে বড় একটা ভুল করে থাকি। 9 নাম্বার যে মিস্টেক, সেটা হচ্ছে আমরা অবশ্যই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা বিভিন্ন জায়গায় যখন বেড়াতে যাই তখন আমরা বিভিন্ন ধরনের ফ্রি ওয়াইফাই পেয়ে থাকি। আমি এর আগেও পূর্বে বলেছিলাম একটা অনেক পুরনো টিউটোরিয়ালে, সম্ভবত এটা ফেসবুক সোশ্যাল মিডিয়া সিকিউর করার ব্যাপারে। সো ওই ভিডিওটা আই কার্ডে থাকবে, অ্যান্ড ক্র্যাক ভার্সেস জেনুইন এটাও আই কার্ডে থাকবে, আপনারা একটু দেখে নিন। যেটা বলছিলাম যে বিভিন্ন সময় আমরা সাইবার ক্যাফ বা পাবলিক প্লেসে আমরা গিয়ে থাকি, অ্যান্ড এখানে যখন আমরা যাই অনেক সময় দেখি যে ফ্রি ওয়াইফাই আমরা পেয়ে যাই, অ্যান্ড সেগুলোতে আমরা লগ ইন করার চেষ্টা করি। একদমই এটা আমাদের ভুল কাজ, এবং এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। কখনো আপনি যদি কোনো জায়গায় নতুন যদি গিয়ে থাকেন, তাহলে একটা ট্রেনিং সেন্টারে গেছেন, সেখানে ওয়াইফাই আপনি দেখতে পাচ্ছেন যে লক করা আছে, বাট আপনি চাইলে পাসওয়ার্ড বের করে কানেক্ট করতে পারবেন। আমি এটা রেকমেন্ড করবো যে কখনোই এসব কাজ করবেন না, কারণ অনেক সময় এসব ওয়াইফাইয়ের ভেতরে অনেক কোডিং থাকে যার মাধ্যমে আপনার ডেটা পাস হয়ে যাওয়ার চান্স থাকে। স্পেশালি যেসব ফ্রি ওয়াইফাই থাকে তার মাধ্যমে ডাটা লিক হয়ে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। এবং সাথে এটা বলবো যে আপনি চেষ্টা করুন, যদি আপনার যে একান্তই যদি দরকার হয় ইন্টারনেট ইউজ করার, সেক্ষেত্রে আপনি ডাটা প্যাক একটা কিনে ইউজ করতে পারেন। যদি ইন্টারনেট যদি না পাওয়া যায়, সম্ভব হলে আপনি আপনার কর্মস্থল বা বাসায় এসে সেই কাজটা সম্পাদন করার চেষ্টা করুন। সো এই ছিল আমাদের টোটালি টপ 8 অ্যান্ড বলা যায় টপ 9 যে মিস্টেক, অনলাইন মিস্টেক, এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন। সো ভিডিও কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপ আছে নিচে ডিসক্রিপশন বক্সে, অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া আছে, তো সেগুলো চাইলে আপনি ভিজিট করতে পারেন। সো আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।